Hi guys, Assalamu alaikum. My name is Rifat Hussein. Welcome back to my new video. Guys, সবাইকে প্রথমে জানাই নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। Guys, তোমরা কি জানো আজকে তো ক্রিস্টিয়ানোর খেলা আছে রাত 12টার পর। আর ক্রিস্টিয়ানোর খেলা কি আমরা দেখব না, এটা কি কখনো হয় নাকি? So guys, তোমরা জানো ক্রিস্টিয়ানো যখনই খেলে তখনই আমরা খেলা দেখি। So আজকেও খেলা দেখবো, তাহলে চলো রাত 12টা বাজে উঠতে হবে। এখন মনে হয় ঘুমাতে হবে, নয়তো 12টার পর উঠতে পারবো না। ওই দিনও খেলা দেখছিলাম, ওইখানে 2টা গোল দিয়েছিল। আজকে দেখবো কয়টা গোল দেয়। গাইজ আসলে কেন জানি রোনালদোর প্রতি এত ভালোবাসা কেন জানি জন্মাইছে। আসলে উনি একজন অনেক ভালো ফুটবলার এবং অনেক ভালো মানুষ। চলো গাইজ দেখি আল নাসর কবে গেলা। এই যে আজকে 12টার পর। সো গাইজ 12টা বাজে উঠতে পারবো না, তাই আমি অ্যালার্ম দিয়ে শুয়ে পড়লাম। এখন ঘুমাই গাইজ, তাহলে 12টা বাজে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। হে গাইস, ঘুম থেকে উঠে গেলাম, এখন বাজে 12টা। দেখো আমি চোখ মেলাতে পারতেছি না। আমি কথা বলবো কি যে আমি চোখই মেলাইতে পারতেছি না। দেখি আবার খেলা দেখবো। কিন্তু গাইস কি ঘটেছে জানো? কি হয়েছে জানো? এত রাতে ঘুম থেকে উঠলাম একটা ভুলের কারণে। সেটা হচ্ছে আজকে কোনো রোনালদোর খেলা নেই, কালকে হচ্ছে খেলা। সো এটা ভুল হয়েছে, আমার ঘুমটা নষ্ট হয়েছে। সো চলো কবে খেলা রোনালদোর তোমাদেরকে দেখাই। গাইস খেলা হচ্ছে কালকে 16 তারিখে রাত 12টার পর। সো গাইস হোদাই সময়টাকে নষ্ট করলাম। যাই হোক গাইস, আমরা রোনালদোর ফ্রেন্ড, এতটুকু সময় আমাদের জন্য কোনো ব্যাপারই না। গাইজ এভাবে যদি পড়ালেখায় মন দিতাম মনে হয়তো দিনে অনেক কিছুই করে ফেলতাম। সো গাইজ আর কি করার, ঘুমিয়ে গেলাম আবার। আর ঘুম থেকে উঠে আমি আবার পড়তে শুরু করলাম, কারণ কালকে স্যারে অঙ্ক দিয়েছিল, সেটা আমি করি নাই, সকালের জন্য রেখে দিয়েছিলাম। সো সেটাকে এখন করলাম, আবার দেখে নিলাম ঠিক হয়েছে কিনা। সো এবার চলো প্রাইভেটে চলে যাই। সো গাইজ আমরা সবকিছু গুছিয়ে প্রাইভেটের দিকে রওনা হলাম। সো গাইস ফাইনালি আজকে আমাদের প্রাইভেট শেষ, চলো বাড়িতে চলে যাই। কিন্তু গাইস তার আগে আমার খাতা শেষ হয়ে গেছে, যেটার জন্য আজকে লিখতে পারি নাই। সো খাতা আমার কিনতে হবে। ফাইনালি আমি একটা খাতা কিনে নিলাম। কিন্তু গাইস যখন প্রাইভেট থেকে আসতেছিলাম তখন আমি দেখতে পেলাম যে আমাদের এখানে জমি কাটা হচ্ছে, যে বছরের প্রথম জমি কাটা হচ্ছে। চলো আমরা দেখে আসি। দেখো গাইস অনেক লোক, বছরের প্রথম তো সবাই দেখতে আসছে জমি প্রথম কাটা হচ্ছে। আর গাইস জমি কাটা দেখতে এসে দেখি আমাদের নিজেদের গাড়ি জমি কাটতেছে। দেখো গাইস বছরের প্রথম তো, এই যে দেখো গাড়িটা ডাইবা গেছে, এটা আমাদের নিজেদের বলতে আমার বাবা এটাকে এই বছরের জন্য বৈশাখ মাসের জন্য এটা এনেছে। আর এটা বৈশাখ মাসের জন্য এটা আমাদেরই। সো গাইস দেখো ধানগুলো অনেক সুন্দর, যেটা আমাদের জীবন বাঁচায়। গাইস এবারে ধানগুলো অনেকটাই সুন্দর। সো যিনি মালিক উনি ধানগুলাকে অনেক সুন্দর করে সাইড করে নিচ্ছে এবং অনেক ভালোভাবে যত্ন করতেছে। আসলে গাইস ধানগুলো অনেক সুন্দর হয়েছে। আর গাইস এটাই হচ্ছে কৃষকদের আনন্দের মাস এবং কৃষকদের কষ্টের ফলাফলের মাস। এই মাসে কৃষকরা কষ্টের ফল পায়। সো গাইস ফাইনালি বাড়িতে এসে গেলাম, এসে বই খাতা রেখে দিলাম। সো এখন তো আমি আর ক্লাসে যাবই না, কারণ বন্ধ তো হয়ে গেলাম ভালো করে। সো গাইস এখন দুপুর হয়ে গেছে, আর দুপুর হতে না হতেই দেখি আমাদের গাড়ি আমাদের বাড়ির সামনে এসে গেছে এবং আমাদের বাড়িতে রেখে দিয়েছে, কারণ এখানে আমাদের সুরক্ষিত। সো গাইস চলো আমরা সেই গাড়িটাতে উঠি। সো গাইস গাড়িটাতে উঠলাম, দেখি অনেক গরম লাগতেছে। সো আজকে অনেক বেশি গরম। সো দেখতেছিলাম গাড়িটা কিভাবে চালাই। সো গাড়িটাকে চালানোর জন্য একটা অভিজ্ঞতা প্রয়োজন, যা গাইস আমার দ্বারা হবে না, কারণ সবাই আমাকে বেকার ভাবে। যাই হোক এটা কোনো ব্যাপারই না। সো গাইস দেখো আমার বাইক না আমার রুমের জুতা নিয়েই ঘুমিয়ে গিয়েছে। গাইস আজকে যখন আমি আমার ব্যাগটাকে পরিষ্কার করতেছিলাম তখনই আমি পেয়ে গেলাম অনেকগুলা টাকা। আর সেই টাকাগুলা নিয়ে আমি চলে যাচ্ছি বাজারের দিকে, দেখি বাজারে গিয়ে কি কিনতে পারি। সো গাইস আমি একটা দোকানে আসলাম এবং সেখানে বসে ভাবতেছিলাম যে কি নিব সবটাই দেখতেছিলাম, কিন্তু কিচ্ছু নেওয়ার। গাইস গরম তো আজকে ভালোই লাগতেছে, চলো এবার ঠান্ডা দেখি। সো ঠান্ডার মধ্যে কি নিব কিছুই পাইতেছি না, চলো এবার দেখি আইসক্রিম। আর গাইস আইসক্রিমের কাছে আসতে না আসতেই তখনই আমার চোখে পড়ে গেছে খুন। আর খুন তো আমি অনেক বেশি ভালোবাসি। তারপর গাইস আর কিছু না ভেবেই নিয়ে নিলাম 2টা খুন, একটা গাইস আমার জন্য আর একটা হচ্ছে আমার বাগিনার জন্য। সাথে গাইস আরো কিছু নিয়ে নিলাম, কারণ আমার বোনের সারিরা তারাও বাগ নিতে চাইবে, তখন তাদেরকে আমরা অন্য কিছু দিয়ে বুঝিয়ে দেবো। চলো গাইস এবার বাড়িতে গিয়ে একটা খাওয়া হবে। সো গাইস আমি তো খাওয়া শুরু করে দিলাম, কিন্তু আমার বাগনা এখনো ঘুমাচ্ছে। সো সে যদি থাকতো তাহলে আমাকে খেতে দিত না, বলতো মামা আমাকে দাও আমি খাই। তো গাইস ঘুমিয়ে আছে, ভালোই হয়েছে, আমি শান্তিতে খাইতে পারতেছি। সো গাইস আমি তার জন্য একটা রেখে দিয়েছি, আমি একা একা খাইতেছি না। দেখতে দেখতে গাইস বিকাল হয়ে গেল। আর গাইস বিকালে আমাদের জন্য খেলাটা অনেক বেশি উপকারিতা। সো আমি খেলতে পারতেছি না কারণ আমার পায়ে অনেক বেশি ইনজুরি। দেখতে দেখতে গাইস বিকাল হয়ে গেল। আর গাইস বিকালে আমাদের জন্য খেলাটা অনেক বেশি উপকারিতা। সো আমি খেলতে পারতেছি না কারণ আমার পায়ে অনেক বেশি ইনজুরি। আর গাইস ইনজুরির কারণে আমাকে তারা খেলাতে নিতেছে না, কারণ আমাকে ভয় পায় যদি আরো ব্যথা পাই। তাই গাইস খেলতে পারতেছি না, তাই আমি তাদের খেলায় দেখতেছি। যাই হোক গাইস কিছু করার নাই, ইনজুরি থাকলে এরকমই হয়, নেইমার জুনিয়রের মতো। গাইস তোমাদের আজকের দিনটা কেমন গেল অবশ্যই কমেন্ট করে জানাবা। আর গাইস আমার ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা।